ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার ক্লাসে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা গানের ইতিহাসের সপ্তম পর্ব। এই পর্বেও তোমাদের জন্য 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। আগের পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, 181 নম্বর প্রশ্ন উত্তর। রবারে বিখ্যাত শিল্পী কে ছিলেন? মোহাম্মদ আলী খাঁ। নেক্সট, কীর্তন গানের ক্ষেত্রে কোন বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয়? শ্রীখোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। 183, নাচনী নামক নারী নৃত্য শিল্পীদের নাচের সঙ্গে কোন লোকগান ওতপ্রোতভাবে যুক্ত? ঝুমুর। পরের প্রশ্ন, ময়মনসিংহের মুসলমান সমাজে প্রচলিত লোকগানটির নাম লেখো। জারি গান। 185, ভাওয়াইয়া গানে কোন বাদ্যযন্ত্রটি ব্যবহার করা হয়? দোতারা। 186, ফিরোজা বেগম কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? নজরুল গীতি। জেনে নেব পরের প্রশ্ন, ফিউশন মিউজিক এর মূল উদ্যোক্তা কে ছিলেন? রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন দিকে ভাওয়াইয়া গানের প্রচলন আছে? উত্তর দিকে। 189, নৌকার মাঝিরা নৌকার দাঁড় বাইতে বাইতে মূলত কোন গান গাইতেন বা কোন গানে লিপ্ত থাকেন? ভাটিয়ালি গান। পরের প্রশ্ন, একজন বিখ্যাত বাঁশি বাদকের নাম উল্লেখ করো। মেহেদি হুসেন খাঁ। নেক্সট, লীলা কীর্তনের অন্য নাম কি? দেখো, দুটি নাম হয়, একটা রসকীর্তন আর একটা হচ্ছে পদাবলী কীর্তন। যেটা অপশানে পাবে সেটাতেই তোমরা গোল করবে। নেক্সট, পান্নালাল ভট্টাচার্য কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? শ্যামা সঙ্গীত। পরের প্রশ্ন, প্রথম কোন বাংলা চলচ্চিত্রে গানের ব্যবহার করা হয়? জোর বরাত। 194, কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক কে? জ্যোতিরিন্দ্র মৈত্র। 195, ধনধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট, চারণ কবি মুকুন্দ দাশের পিতার দেওয়া নামটি কি? যজ্ঞেশ্বর দে। 197, স্বরবিতান গ্রন্থে আনুমানিক কয়টি রবীন্দ্র স্বরলিপি মুদ্রিত হয়েছে? 1931টি। দেখো, এটা নিয়ে একটু কনফিউশন আছে, তো যাই হোক, আমি অনেক এটা বিভিন্ন বই থেকে যেটা পেয়েছি 1931 এটাই দিয়েছি, কিন্তু গুগলে এটা অন্য দেখাচ্ছে। পরের প্রশ্ন, হেমাঙ্গ বিশ্বাস কোন সঙ্গীত গাইতেন? গণসঙ্গীত। নেক্সট, পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন? রূপচাঁদ। পরের প্রশ্ন, কোন রবীন্দ্র সঙ্গীতটি তাল ছাড়াই গীত হয় বা তাল ছাড়াই গান গাওয়া যায়? তবু মনে রেখো। 201, বাজে বাজে রম্য বীণা বাজে গানটির উৎস কী বা কোথা থেকে নেওয়া হয়েছে? পাঞ্জাবি। পরের প্রশ্ন, ধ্রুপদের বিকাশ কোন শিল্পীর কণ্ঠে ঘটে? তানসেনের কণ্ঠে। নেক্সট, সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় কোন চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন? সাহারা। এটা হিন্দি সিনেমা, সাহারা। পরের প্রশ্ন, গবেষণার মানসিকতা নিয়ে বাংলা লোকসঙ্গীতের চর্চা শুরু হয় কোন দশকে? এই বানানটা একটু মিস্টেক হয়েছে, দর্শকে হয়ে গেছে, এটা দশকে হবে, ঠিক আছে? কোন দশকে? রেপটা হবে না। কোন দশকে? 9-এর দশকে। জেনে নেব 205 নম্বর প্রশ্নোত্তর। সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমার সঙ্গীত নির্দেশক কে ছিলেন? বিলায়েত খাঁ। পরের প্রশ্ন, প্রথম বাংলা ব্যান্ডের নাম কি? মহিনের ঘোড়াগুলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি, 206-এর দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বাংলা ব্যান্ডের নাম মহিনের ঘোড়াগুলি। পরের প্রশ্ন, চটকা কোন রসের গান? লঘু রসের গান। 208, আমরা করব জয় অর্থাৎ উই শ্যাল ওভারকাম এই গানটির রচয়িতা কে? কি হয়ে গেছে, এটা কে হবে? এই গানটির রচয়িতা কে? শিবদাস বন্দ্যোপাধ্যায়। 209, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটির শিল্পীকে? মান্না দে। বহু জনপ্রিয় এই গানটি। এই পর্বের শেষ প্রশ্নোত্তর, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটির শিল্পীকে?
ভূপেন হাজারিকা। তাহলে এই পর্বও সমাপ্ত হলো। আগের পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।